বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বাড়িতে সহজ গণেশ চতুর্থী পুজো পদ্ধতি নিয়ে আসলাম। আজকে ব্লগটা শেয়ার করব গণেশ চতুর্থীর পুরো হোল ডে আমি কি করে কাটালাম। প্রথমে পুজো দিয়ে স্টার্ট করলাম। তো ঠাকুরের জন্য আমি ফুলগুলো রেডি করে রেখেছি একটা ঝুড়িতে। আর এখানে চন্নমিত বানাচ্ছি, যার মধ্যে আমি দেখলেই তোমরা আমি দুধের মধ্যে মধু আর তোমার ঘি আর একটু গোলাপ জল দিয়ে এটাকে রেডি করছি। আর সাথে স্নানের জলও ঠাকুর জন্য দেবো। আর যেহেতু গণেশ ঠাকুর খুব গন্ধ ভালোবাসে, সুগন্ধ ভালোবাসে, তাই গোলাপটা বিশেষ করে ভালোবাসে, তাই গোলাপের রোজ ওয়াটার আমি দিচ্ছি। এখানে তোমরা অগ্রও দিতে পারো, আর ফুল তোমরা দুব্বাও দেবে বন্ধুরা। আর এখানে আমি হাতে গঙ্গাজল নিয়ে নমো বিষ্ণু করে আচমন আমি করে নেবো, আরম্ভ করে নেবো, হাতটা ধুয়ে নেবো। এরপরে ঠাকুরের স্নানটা আরম্ভ করব। তো প্রথমে অল্প জল দিয়ে প্রথমে ঠাকুরকে মাথায় দিয়ে দিলাম, স্নান করালাম। তারপরে আমি এই তোমার চন্নমিত্র দিয়ে স্নান করাবো। তারপরে যে সুন্দর গোলাপের গন্ধ যে স্নানের জলটা রেডি করেছি সেটাও দেব। আমি দুব্বোটা ভুলে গেছিলাম, তাই এখন দিচ্ছি। দিয়ে ঠাকুরকে স্নান করে নেবে। এবার ঠাকুরের সিংহাসনটা রেডি করার জন্য লাল কাপড় বা হলুদ কাপড় তোমরা নিতে পারো, দিয়ে গণেশ ঠাকুরকে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এবার আমি ঠাকুরকে জামা পরিয়ে দিচ্ছি। খুব সুন্দর বস্ত্র, এটা বস্ত্রটা পরিয়ে দেবেন। আর দেওয়ার পরে এখানে আমি গোলাপের রোজ আমি ধূপকাঠি জ্বালাচ্ছি, যেহেতু ঠাকুর গোলাপটা ভীষণ গন্ধটা ভালোবাসেন। আর এখানে আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি, আর ধূপকাঠি আমার জ্বালানো হয়ে গেছে। তো এরপরে আমি চন্দনও লাল চন্দন পুজোতে লাগে, লাল চন্দন বেটে রেখেছি। আর অল্প একটু আতর চাল দিয়ে আমি 7টা করে দুব্বা বা 21টা করে দুব্বা তোমরা ঠাকুরের ডান বা দিকে রাখবে। আর মালা পরিয়ে নিলাম। আর যেহেতু ঠাকুর পদ্ম ফুল খুব ভালোবাসে গণেশ ঠাকুর, তাই পদ্ম ফুল দিলাম। আর সঙ্গে লাল চন্দনের ফোঁটা আর এমনি সিঁদুরে ফোঁটা দিলাম। আর সঙ্গে জবা ফুল ঠাকুর ভালোবাসে, তো জবা ফুলের আমি এরমভাবে সুন্দর করে ঠাকুরের আশেপাশে সাজিয়ে দেবো, তাতে সেটা খুব সুন্দর লাগবে। পারলে তোমরা মালাও দিতে পারো। তো আমি এখানে গাঁদা ফুলের মালা ছিল, তাই আমি জবা ফুলটা পাশে দিয়ে দিলাম। এইভাবে সুন্দর করে সাজিয়ে নেবে। আর এরপরে আমি এবার তোমার ঘন্টা বাজিয়ে ধূপটা জ্বালিয়ে নেব। আর পাশে আমি ধুনুচিও জ্বালিয়ে রেখেছিলাম, এভাবে করে নেব। আর শাক বাজিয়ে নেব। দিয়ে আমার পুজো কমপ্লিট। লাড্ডু দিয়ে পুজো দিলাম। এবার খুব একটা কিছু করতে পারিনি ভিডিওতে, সিম্পলি আমি আমার গণেশ পুজো করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই শেষে আমি একদমই এবার এটা যেহেতু সকালবেলা, আর সন্ধেবেলায় আমার এক জায়গায় গণেশ পুজো চতুর্থী খুব বড় করে পুজো হচ্ছে একটা জায়গায়, তো সেখানে ইনভিটেশন আছে, সেটা যাব, সেটা শেয়ার করব। তো বন্ধুরা চলে আসলাম। এটা খুব সুন্দর একটা নতুন একটা বিয়ে বাড়ি, আজকে প্রথম উদ্বোধন হচ্ছে। তো ওনারা গণেশ পুজো দিয়ে উদ্বোধনটা করলো। তানিষ্কা উৎসব আমাদের পাড়াতেই নতুন বিয়ে বাড়ি হয়েছে, তো আমাদের ইনভিটেশন ছিল পাড়ার লোকদের সবার। তো খুব সুন্দর বিয়ে বাড়িটা করেছে, আর গুজরাটি থিমের মধ্যে করেছে বিয়ে বাড়িটা। তোমাদেরকে এখন অনেক কিছু দেখাবো, ভিতরে গিয়ে তোমাদের সব কিছু দেখাবো। তার জন্য ভিডিওটা এখনও দেখতে হবে। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে হবে, লাইক অবশ্যই চ্যানেলটাকে করতে হবে, অবশ্যই কমেন্টও করতে হবে। খুব সুন্দর একটা মূর্তি শিবের গণেশের। হ্যাঁ তাই না, একটু জুস খাবো, চলো ওখানে চলে আসলাম। এটা আমাদের বাড়ির একদম সামনে বাড়ি থেকে দেখা যায় নতুন বিয়ে বাড়ি। আজকে ইনঅগ্রেশন সঙ্গে গণেশ পুজো, তো তার জন্য ইনভাইটেড আমরা ছিলাম। তো আমার সবাই আসলাম, আমার বড়রা চিনি, ওর ছেলেকে নিয়ে আছে। তো চলো তোমাকে ঘুরে দেখিনি। তো বন্ধুরা, এই যে গণেশ ঠাকুরের পুজোটা কি সুন্দর দিয়েছে, আর গণেশ ঠাকুরকে খুব সুন্দর লাগছে। খুব ভালো লাগছে যে প্রতিমাটা ঠাকুরের খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর দেখুন চারিদিকে লাইট টাইট করে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে বিয়ে বাড়িটা। তো আমি আমার মেয়ে চলে আসলাম, দুজনে একটু ফটো ভিডিও করছি। খুবই সুন্দর সাজানো, তাই করতে ইচ্ছে করলো। আর দেখো প্রচণ্ড হিউজ বড় একটা হল রুম দেখতে পাচ্ছ, চারিদিকে লাইটিং, ফুল ডেকোরেশন। আর এখানে মকটেলও সার্ভ হয়ে গেছে, তো দারুণ।
গরমে বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে। আর ফুড সার্ভ হয়ে গেছে, বুফে অবশ্যই দেখতে পারো, প্রচুর আইটেম করা হয়েছে। আর সব মানে ভেজিটেরিয়ান যেহেতু গণেশ পুজো, বাট প্রচুর মানে খাওয়ার আইটেম ছিল, সেগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আর বেশ খুব সুন্দর করে মানে প্রেজেন্টেশন করছে, খুবই ভালো লাগছে। আর এখানেও প্রচণ্ড ডেজার্টের একটা কর্নার ছিল, যেখানে আর আমার খুব ভালো লেগেছে, চিলা ছিল, গুজরাটি চিলা অ্যান্ড সঙ্গে ফুচকা। তোমরা সব কিছুই ট্রাই করতে পারো, এতটাই সুন্দর, বেশ ভালো ছিল। খাওয়া দাওয়া প্রচুর টেস্টি ছিল। আর এখানে প্রচুর টেবিল চেয়ার ছিল, যেগুলো বসে তোমরা খেতে পারবে। তো বসার চেয়ারের অভাব ছিল না, অর্ধেকজন দাঁড়িয়ে খাচ্ছিলো, অর্ধেকজন বসে খাচ্ছিলো। তো খুব ভালো লাগছিলো। তো আমি ফার্স্ট টাইমে আসলাম, যেহেতু বিয়েবাড়িটা একদম নতুনও, আর অনেক দিন ধরে কাজ চলছিল, তো এটাই দেখার ইচ্ছেও ছিল মনে, যে কেমন করে ডেকোরেশনটা করছে। তো ফাইনালি দেখেও নিলাম। আর বাস এখানে স্টার্টারও মানে সার্ভ করছে। তো আমার মেয়ে স্টার্টার নেবে, আর আমিও নেব। আর কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় যদি স্টার্টার না খেলাম তো আর কী খেলাম, তাই স্টার্টারের জন্য অপেক্ষাই থাকে আমাদের সবার। আর আমার মেয়ে বিশেষ করে বেশি খেতে ভালোবাসে। তো আমি এরপরে স্টার্টারে যাচ্ছি। তো স্টার্টারও দারুণ ছিল। এটা চিকেন ভেজ আইটেম ছিল, বাট পুরো খেতে পুরো চিকেনের মতনই লাগছিলো। কী করে বানিয়েছে জানি না, বাট অসাধারণ লাগছিলো খেতে, খুব ভালো লাগে। সাধারণত চিকেন দিয়ে আইটেম হয়, বাট এখানে ভেজ আইটেমটাকে এত সুন্দরভাবে করেছে, খুব ভালো লাগছিলো। আর এখানে মকটেল ডিফারেন্ট ভ্যারাইটিস ছিল, তো আমি সারাক্ষণ মকটেলই খেয়ে গেছি। আমার ভীষণ, আমি ড্রিঙ্কস খেতে ভালোবাসি, মানে সফট ড্রিঙ্কসগুলো আমার ভালো লাগে, তো আমি সেটা সুযোগটা ছাড়িনি, আমি সব খাওয়ারই চেষ্টা করেছি। আর তার সাথে এখানে এবার ভাবলাম যে এবার বসে খেয়ে নিই, কেন আমি একটু রাতে করে এসেছিলাম। তো দেখো আমি অনেক কিছু আমার প্ল্যাটারে নিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা খাবারই খুব টেস্টি হয়েছিল, আমার তো খুব পছন্দ হয়েছে। আর সঙ্গে ডেজার্ট আইটেমে আমি কুলফি নিয়েছি ফালুদা দিয়ে, হ্যাঁ। আর সবার ভিডিও করছি। আর ডেজার্টের জিলেপি, হালুয়া, তারপরে চিলা, দারুণ ছিল। আমার তো প্রত্যেকটা আইটেম খুব দারুণ লেগেছে। হ্যাঁ, আমি একটু ভিডিও ভাবলাম খেতে খেতে একটু ভিডিও শেয়ার করা যাক, তাই খেতে খেতে একটু ভিডিও করে নিচ্ছি। তো বেশ আজকে আমার গণেশ চতুর্থীর দিনে আমার খুব ভালো লাগলো। বেশ পুজো দিলাম ঘরে খুব সুন্দর করে। এবার এখানে এসছি অনুষ্ঠানে, এসে বেশ ভালো করে এনজয় করছি, ভালো করে খাওয়া দাওয়া পেলাম, খাচ্ছি। আমার মেয়ে এখানে ফুচকা খাচ্ছে, আমি ফুচকা খেলাম না, আমার অলরেডি আমি অনেকটাই স্টাফ ছিলাম। তো বন্ধুরা বাস এবার বাড়ি যাওয়ার পালা আমাদের। ছোটো একটা আমার মেয়ে ব্লগ শেয়ার করলাম তোমাদের কাছে আমার। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আবার নতুন ভিডিও, নতুন ব্লগ নিয়ে আসবো। আর একদম পাশে আমার বাড়ি। ততক্ষণ ভালো থেকো, অ্যান্ড বাই বাই।